আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সাভার এবং আশুলিয়া থেকে আওয়ামী লীগের ১৩ জন গ্রেপ্তার। সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা ঘিরে নাশকতার সৃষ্টির পরিকল্পনার অভিযোগে সাভার এবং রাজধানী ঢাকার আশুলিয়া থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অফিস ও ট্রাফিক উত্তর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলার বিভিন্ন পয়েন্টে সতর্ক রাখা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এবারে জানাবো নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ। সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে এবং ফ্যাসিবাদীদের বিচারের দাবিতে বিক্ষোভ করছে ছাত্রদলের নেতাকর্মীরা। রাজধানীতে হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মী, লাখ লাখ নেতাকর্মী মাঠে নেমেছে। এদিকে অস্ত্র হাতে ছবি ভাইরাল, সাতকানিয়া আওয়ামী লীগের যুবলীগ নেতা গ্রেপ্তার। চট্টগ্রামের সাতকানিয়ায় ২০২২ সালে ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে আলোচিত অস্ত্রবাজি ও সহিংসতার ঘটনায় অভিযুক্ত যুবলীগের নেতা মোহাম্মদ হাসান মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ। ৬টার দিকে উপজেলার খাগড়িয়া ইউনিয়নের গনিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর জানাবো উড়ো চিঠিতে বিএনপির স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার হুমকি। মুজিব শতবর্ষের লগো সংবলিত একটি খামে ডাকযোগে পাঠানো চিঠিতে স্থানীয় এক বিএনপির স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার হুমকি উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উপজেলার চিনারুলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ কে চিঠিটি পাঠিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানিয়েছে যে তাকে যেখানেই পাওয়া যাবে তাকে সেখানে হত্যা করা হবে। ঘটনাটি ঘটেছে জামালপুরে। এবং সর্বশেষ জানাবো ধানমন্ডি ৩২-এ জামাতের বিশাল বিক্ষোভ মিছিল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি প্রতিরোধে রাজধানী ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ব্যাপক মিছিল বের করেছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের নেতৃত্বে সেখানে আসলে কার্যক্রম চলছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে সেটি জানিয়ে দিন। এবারে বিস্তারিত। উড়ো চিঠিতে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার হুমকি দিল আওয়ামী লীগ। জামালপুর ইসলামপুরে মুজিব বর্ষর লোগো সংবলিত একটি খামে ডাকযোগে পাঠানো চিঠিতে স্থানীয় এক বিএনপির স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আজ। উপজেলার চেনারুলি ইউনিয়নের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এই নেতাকে এই হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী দুর্বৃত্তরা তারা আসলে আমাদের উপর এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা করছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসলে সারা দেশ জুড়েই তারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। তাদের এই সন্ত্রাসী কার্যক্রম থেকে সবাইকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই এই মুহূর্তে আমাদের একত্রে কার্যক্রম চালাতে হবে। আওয়ামী দুর্বৃত্তরা তারা মূলত যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে শুরু করেছে, তাদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করা এই মুহূর্তে আমাদের প্রত্যেকেরই বড় দায়িত্ব। তাই মাঠে রয়েছে বিএনপি সহ জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা। তারা মূলত জানান দিচ্ছে যাতে করে আওয়ামী দুর্বৃত্তরা আর বাংলাদেশের জন্য তারা আসলে কোনো কিছু যেন করতে না পারে সেটি নিশ্চিত করার জন্য মাঠে রয়েছে তারা। আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশ জুড়ে বিএনপির নেতাকর্মী, পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা সবাই মাঠে সক্রিয় অবস্থায় রয়েছে। ভুক্তভোগী এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে লোগো সংবলিত খামের উপর প্রাপকের ঠিকানায় মোহাম্মদ সবুজ ও তার বাবা জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করা হয়েছে।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগকে প্রতিহত করতে রাজধানী ঢাকায় বিক্ষোভে নেমেছে জামাত, এনসিপি, ছাত্রদল, যুবদল সহ আরও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি আজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে নেমেছে। তারা সবাই যার যার জায়গা থেকে এই কার্যক্রমগুলোকে, আওয়ামী লীগের এই কার্যক্রম প্রতিহত করার চেষ্টা করছে। তারা ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাতে শুরু করেছে। নতুন করে আওয়ামী লীগ আজ তাদের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। সেটিকে প্রতিহত করতে রাজধানীর ঢাকা সহ ৬ জেলায় গুরুত্বপূর্ণ যেসব জায়গাগুলোতে আওয়ামী লীগের ঘাঁটি রয়েছে সেটি আসলে একদম পরিষ্কারভাবে তারা জানাচ্ছে যে এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানী ঢাকায় যেন কোনোরূপ আধিপত্য বিস্তার করতে না পারে সেই ব্যাপারগুলোকেই তারা খুব গুরুত্ব সহকারে দেখছে এবং তারা আরও জানাচ্ছে যে দেশজুড়ে সহিংসতার যে ঘটনা ঘটেছে সেগুলো ধানমন্ডি এলাকায় জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা মাঠে নেমে বলাবলি করতে শুরু করেছে যে আওয়ামী দুর্বৃত্তদের যে কোনো মূল্যে আজ আমরা প্রতিহত করব। পাশাপাশি এনসিপিও মাঠে নেমেছে, ছাত্রদল, যুবদল সবাই মাঠে নেমেছে, এমনকি বিজিবির সদস্যদেরকেও বেশ কয়েক জেলায় মাঠে নামানো হয়েছে। পাশাপাশি র্যাব, এপিবিএন সহ আরও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে। মূলত আজ রাজধানী ঢাকাকে একটা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, যাতে করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মূলত কোনো কিছুই করতে না পারে সেই ব্যাপারগুলো নিয়ে তারা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। তবে শেষ পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখার বিষয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। আওয়ামী লীগ ব্যাপক আকারে মাঠে নামতে পারে, সেজন্য সরকার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশে এবার ব্যাপক পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা বাংলাদেশের ৬টি জেলায় সেনাবাহিনীদেরকে মাঠে নামানো হয়েছে। আগামী ৩০ তারিখ পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা তারা মাঠে থাকবে বলে জানা গেছে। সেনাবাহিনীর সদস্যরা তারা মাঠে থেকে পুরো কার্যক্রম তদারকি করবে। তারা আরও জানাচ্ছে যে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা তারা ব্যাপকভাবে মাঠে নেমেছে এবং তারা পুরো এলাকার সবকিছু দখলে রেখে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যাতে করে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের কোনো নেতৃত্ববৃন্দরা মাঠে নামতে না পারে। সেজন্য এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ফরিদপুর সহ খুলনা সহ বেশ কয়েকটি জেলায় অতিরিক্ত সেনা সদস্যদের নামানো হচ্ছে। এই সেনা সদস্যদেরকে নামিয়ে তারা মূলত যাতে করে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি আওয়ামী লীগ সৃষ্টি করতে না পারে, মূলত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তারা প্রতিহত করার জন্য এই সেনা সদস্যদেরকে মোতায়েন করেছে। বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আমরা চাই আওয়ামী লীগ কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারুক, সেজন্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা সেনাবাহিনীর সদস্যদের মাঠে নামিয়েছি। পাশাপাশি সেনাবাহিনীর পাশাপাশি বিজিবিকেও মাঠে নামানো হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় বিজিবির সদস্যদেরকে মাঠে নামানো হচ্ছে, যাতে করে বিজিবির সদস্যরা তারা মূলত এই কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে পরিচালিত করতে পারে। নতুন করে এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে যেন তারা কার্যক্রম চালাতে পারে সেই বিষয়গুলো আসলে দেখভাল করার বিষয় বলা হচ্ছে। অস্ত্র হাতে ভাইরাল সাতকানিয়া যুবলীগ নেতা গ্রেপ্তার। চট্টগ্রামের সাতকানিয়া ২০২২ সালে ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে আলোচিত অস্ত্রবাজি ও সহিংসতার ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা মোহাম্মদ হাসান মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ উপজেলার খাগড়া ইউনিয়নের গনিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তারা বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ এলাকাবাসী এবং বিএনপির নেতাকর্মীদের। তারা বলছে যে উক্ত ব্যক্তি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা দেশ জুড়ে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সেই ত্রাসের রাজত্ব আসলে একদম
পুরো পরিস্থিতি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তাদেরকে যেখানে পাওয়া যাচ্ছে সেখানেই ধরা হচ্ছে, কারণ সারা দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা নাশকতার যে পরিকল্পনা করছে, এই পরিকল্পনাগুলো প্রতিহত করার মধ্য দিয়ে মূলত আমাদের সবাইকে আরেক ধাপ এগিয়ে আসতে হবে। বর্তমানে যে কার্যক্রমগুলো চলমান রয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মূলত যে বিষয়গুলো দেখভাল করাচ্ছে সেগুলো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। তাই এই বিষয়গুলো নিয়ে সবাইকে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালাতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা দেশজুড়ে যে নৈরাজ্যকর পরিস্থিতি এবং যে সাম্প্রদায়িক উস্কানিমূলক কার্যক্রম শুরু করেছে তাদেরকে প্রতিহত করতে বিএনপি সহ সব রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা তারা আজ মাঠে রয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো কার্যক্রম যাতে তারা চালাতে না পারে সেটিকে প্রতিহত করতে বিএনপি, জামাত, এনসিপি সহ সবাই ইতিমধ্যে মাঠে অবস্থান করছে।